মাত্র 5 দিন যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা মাসের পর মাস কারাগারে আটকে আছেন, সেখানে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত মুক্তি কেন? যে নেত্রীর নামে রয়েছে একাধিক হত্যা মামলা, তার রিমান্ড তো দূরের কথা, গ্রেপ্তার দেখানোর 5 দিনের মাথায় আদালত জামিন দিয়ে দিলেন। এই ঘটনার পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন। তবে কি বর্তমান সরকার এবং আন্তর্জাতিক মহলের সম্মতিতে একটি রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে? আর এতে শেখ হাসিনার অবস্থানই বা কি? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব। গ্রেফতারের 5 দিনের মাথায় জামিনে ছাড়া পান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। গুঞ্জন উঠেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজনীতির মাঠে আসতে পারে তার হাত ধরে। নতুন নামে, নতুন নেতৃত্বে এবং ভিন্ন রাজনৈতিক বিন্যাসে ফিরে আসার সম্ভাবনায় আলোচিত হচ্ছে। শিরীন শারমিন চৌধুরী এবং মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে মাঠে নামানো হবে, সেই প্রক্রিয়াটি হয়তো শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ব্রেকিং আপডেট নিউজে স্বাগতম। এবার নতুন রূপে, নতুন শক্তি নিয়ে, নতুন কায়দায় রাজপথে ফিরছে আওয়ামী লীগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সাবেক স্পিকার, সাবেক এমপি শিরীন শারমিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব সহ নানা মহলে নানা গুঞ্জন, নানা আলোচনা, নানা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আওয়ামী লীগ ফিরছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, নতুন রূপে, নতুন কায়দায় কিভাবে রাজপথে নতুনভাবে ফিরছে। এই নিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওতে আছে চাঞ্চল্যকর তথ্য, পুরো ভিডিওতে আছে নানা বিশ্লেষণ। তো শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। তার আগে একটি কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন দর্শক শ্রোতা সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। মাত্র 5 দিন যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা মাসের পর মাস কারাগারে আটকে আছেন, সেখানে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত মুক্তি কেন? যে নেত্রীর নামে রয়েছে একাধিক হত্যা মামলা, তার রিমান্ড তো দূরের কথা, গ্রেপ্তার দেখানোর 5 দিনের মাথায় আদালত জামিন দিয়ে দিলেন। এই ঘটনার পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন। তবে কি বর্তমান সরকার এবং আন্তর্জাতিক মহলের সম্মতিতে একটি রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে? আর এতে শেখ হাসিনার অবস্থানই বা কি? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের পর ডজন ডজন মামলায় সাবেক মন্ত্রী, এমপিরা রিমান্ডে আছেন। এমনকি মেয়র আইভির মতো জনপ্রিয় নেত্রীকেও নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। কিন্তু শিরীন শারমিনের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা থাকলেও মাত্র একটিতে তাকে গ্রেফতার দেখানো হয় এবং দুদিনের রিমান্ড আবেদনও আদালত মঞ্জুর করেননি। এই অস্বাভাবিক দ্রুততা জনমনে প্রশ্ন তুলেছে, এটি কি কেবলই আইনের স্বাভাবিক গতি, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক পরিকল্পনা? শিরীন শারমিনের আগে এমন নাটকীয়তা দেখা গিয়েছিল সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও। 2024 সালের অক্টোবরে গ্রেফতারের দুদিন পরেই সব মামলায় জামিন পান তিনি। তখন গুঞ্জন উঠেছিল ক্লিন ইমেজের সাবের চৌধুরীকে দিয়ে একটি পরিশোধিত আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছে সরকার। এমনকি স্ক্যান্ডিনেভিয়ান 3 দেশের রাষ্ট্রদূতদের সাথে তার বৈঠকের খবর সেই জনশ্রুতিকে আরও উস্কে দিয়েছিল। এখন শিরীন শারমিনকে নিয়েও ঠিক একই গুঞ্জন শুরু হয়েছে। আওয়ামী লীগের দুঃসময়ে শিরীন শারমিন কেন গুরুত্বপূর্ণ? এর 3টি প্রধান কারণ আছে। প্রথমত, মেধা ও আনুগত্য। 2013 সালে সৈয়দ আশরাফুল ইসলাম তাকে দলের জন্য বড় বিনিয়োগ বলেছিলেন। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই নেত্রী যেমন দক্ষ তেমনই সজ্জন। দ্বিতীয়ত, পারিবারিক ঐতিহ্য। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব এবং ছাত্রলীগের সাবেক সভাপতি, অর্থাৎ দলের শেকড়ের সাথে তার গভীর সম্পর্ক। তৃতীয়ত, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। সাবের হোসেন চৌধুরী যেমন IPU এর প্রধান ছিলেন, শিরীন শারমিন ছিলেন CPA এর সভাপ্রধান। ইউরোপীয় দেশগুলো তার গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছিল। ইউরোপ চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, যেখানে শিরীন শারমিন হতে পারেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এক নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিরীন শারমিন বা সাবের চৌধুরীর মতো নেতাদের দ্রুত মুক্তির পেছনে শক্তিশালী আন্তর্জাতিক লবিং কাজ করেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন শুরু থেকেই শিরীন শারমিনের নিরাপত্তা ও মুক্তি নিয়ে সরব ছিল।
পশ্চিমা দেশগুলো মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে হলে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে পুরোপুরি নিষিদ্ধ না করে বরং তার পরিশোধিত বা রিফাইন্ড সংস্করণকে সামনে আনা জরুরি। এই ফর্মুলায় এমন নেতৃত্বকে বেছে নেওয়া হচ্ছে যারা সরাসরি কোনো বড় বিতর্ক বা দুর্নীতির সাথে যুক্ত নন এবং যাদের ক্লিন ইমেজ আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। মূলত সেই সেফ প্যাসেজ বা নিরাপদ বের হওয়ার রাস্তা তৈরি করতেই কি এই আইনি শিথিলতা? এই প্রশ্নটি এখন রাজনৈতিক টকশোর মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে শেখ হাসিনার কোনো সায় নেই। কূটনৈতিক সূত্র বলছে ভারত সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছিল, হয় নেতৃত্ব ছেড়ে দিয়ে কাতারে চলে যাওয়া, না হয় নতুন ধাঁচের আওয়ামী লীগ গড়তে মন দেওয়া। কিন্তু শেখ হাসিনা দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন। তিনি ভারত ছাড়তেও রাজি নন, আবার নেতৃত্ব ছাড়তেও রাজি নন। শেখ হাসিনা মনে করেন কাতার যাওয়া মানেই রাজনীতি থেকে নির্বাসন। এমনকি তার পরিবারের কাউকেও নেতৃত্বে আনার সবুজ সংকেত তিনি এখনো দেননি। শেখ হাসিনার অনমনীয় অবস্থান এবং পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে বসতে না দেওয়ার জেদ দলটিকে চরম অস্তিত্ব সংকটে ফেলেছে। মাঝ পর্যায়ের নেতাকর্মীরা এখন দ্বিধা বিভক্ত। এক দল ভাবছে নেত্রীর নির্দেশ ছাড়া নতুন কিছু করা মানে বিশ্বাসঘাতকতা, অন্য দল ভাবছে এভাবে চললে দল চিরতরে বিলীন হয়ে যাবে। মানব জমিনের তথ্য অনুযায়ী শেখ হাসিনা রিফাইনমেন্টের এই পুরো প্রক্রিয়াটিকে নিজের ক্ষমতাচ্যুতির ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ফলে সাবের হোসেন চৌধুরী বা শিরিন শারমিন চৌধুরীর মতো প্রভাবশালী ও সজ্জন ব্যক্তিরা মুক্তি পেলেও তারা কি শেষ পর্যন্ত দলের সাধারণ কর্মীদের সংগঠিত করতে পারবেন, নাকি দলের শীর্ষ নেতৃত্বের সাথে এই মতপার্থক্য আওয়ামী লীগকে আরেকটি বড় ধরনের ভাঙনের দিকে ঠেলে দেবে? বাংলাদেশের রাজনীতির আগামী দিনের মানচিত্র এই উত্তরগুলোর ওপরই নির্ভর করছে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোহরা তাজউদ্দিন যেভাবে বিপর্যস্ত আওয়ামী লীগকে টেনে তুলেছিলেন, শিরিন শারমিনের বর্তমান পরিস্থিতিকেও অনেকে সেভাবে দেখছেন। তার মুক্তি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে যেমন স্বস্তি এনেছে, তেমনি বিরুদ্ধ মতাবলম্বীদের কাছেও তিনি চরম ঘৃণার পাত্র নন। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনার অনুমোদন ছাড়া শিরিন শারমিন কি পারবেন দলকে নতুন করে সাজাতে? শিরিন শারমিনের ওপর আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল তা কি এই ক্রান্তিকালে কাজে লাগবে, নাকি শেখ হাসিনার অনড় অবস্থানের কারণে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের এই স্বপ্নই থেকে যাবে? গ্রেফতারের 5 দিনের মাথায় জামিনে ছাড়া পান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। গুঞ্জন উঠেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির রাজনীতির মাঠে আসতে পারে তার হাত ধরে। নতুন নামে, নতুন নেতৃত্বে এবং ভিন্ন রাজনৈতিক বিন্যাসে ফিরে আসার সম্ভাবনায় আলোচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সম্প্রতি বিএনপি সরকার পার্লামেন্টে অধ্যাদেশটি পাশ করায় এটি আইনে পরিণত হয়েছে। এতে আওয়ামী লীগ যদি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চায়, তাহলে পুরনো কাঠামোতে নয়, নতুন পরিচয়ে ফেরাতে আগ্রহী বিএনপি। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। এর বাইরে দলটির শীর্ষ নেতাদের একটি বৃহৎ অংশ কারাগারে। দলের শীর্ষ নেতাদের একাংশের ভাষ্য, এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সঙ্গত কারণে নেতৃত্বে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দলের সভাপতি শেখ হাসিনা তিনি দেশের বাইরে থাকলেও এখনো তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে শীর্ষ নেতৃত্বের অবস্থান, সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতা এবং আইনি বাস্তবতায় সব মিলিয়ে বর্তমানে পরিবর্তন আপাতত অসম্ভব। ফলে গুঞ্জন যতটা জোরালো, বাস্তবতা তার চেয়ে অনেকটাই ভিন্ন। তবে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তারের 5 দিনের মাথায় জামিনকে ঘিরে গুঞ্জন তীব্র হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের একাংশ মনে করছে শিরিন শারমিন চৌধুরী একজন শিক্ষিত, সৎ, নির্ভীক মানুষ হিসেবে জনপ্রিয়তা রয়েছে। তাই আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভঙ্গুর দলটি আবার ঘুরে দাঁড়াবে, এটি বলা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাবের আহমদ চৌধুরী জানান, শিরিন শারমিন চৌধুরীর জামিন এটি সম্পূর্ণ আইনি বিষয়। তিনি একজন ক্লিন ইমেজের মানুষ। তার রাজনৈতিক জীবনটা পুরোটাই ক্লিন ইমেজের। তার পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে। তিনি নিজ বাসাতে গ্রেপ্তার হয়েছিলেন। হয়তো আদালত চুলচেরা বিশ্লেষণ করেই তাকে জামিন দিয়েছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এ মুহূর্তে তিনি দলটির দায়িত্ব নেবেন কিনা সেটি সময় বলে দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ভিডিওর স্ক্রিনে কিছু আগুন জ্বালানো কিছু বিশ্লেষণ আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পারলেন। আসলেই নতুন আওয়ামী লীগ নতুন রূপে, নতুন কায়দায় রাজপথে নামা এখন খুবই জরুরি। কারণ পুরো বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগকে বাংলাদেশে লাগবেই এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? কেমন মন্তব্য ফিল হলো এই ভিডিওটা দেখে আপনার? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই আপনারা জানিয়ে রাখবেন। কারণ আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই চ্যানেলটি নতুন খুলেছি। এই চ্যানেলে আমরা নানা বিশ্লেষণ, ব্রেকিং নিউজ সবকিছুই সবার আগে
আপলোড করার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।